আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই ডিজাইনার গলাটি। তো দেখুন এই গলাটি আমি কিভাবে বানাবো। তো এটা পিছনের গলা, এটা ব্যান্ড কলার। এই যে দেখুন এরকম হয়েছে পিছনের ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি। আর এই যে দেখুন এটা সামনের ডিজাইন, সামনে এরকম হবে। এই যে এখানে আমি পুঁতি লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে পুঁতি নাও লাগাতে পারেন, আপনাদের পুঁতি ভালো লাগলে আপনারা লাগিয়ে নেবেন। তো দেখুন এইখানে জামার গলার চওড়া 2.5 ইঞ্চি নিচ্ছি আর লম্বা 7 ইঞ্চি নিব। এই যে 7 ইঞ্চিতে এইভাবে মার্ক করে নিলাম। এই যে তো দেখুন এই যে এই পাশটাতে যে এখানে একটা ডিজাইন হবে, এই জন্য আমি এই দাগটি দিয়ে দিচ্ছি, কারণ এইখানে ডিজাইনটা বসবে এরকম রাউন্ডে। তো দেখুন এইখানে আমি একটি গোল গলার মতো করে শেপ দিয়ে দিচ্ছি অনেকটা। তো আমি একটু বাক্স গলার মতো করে কেটে নিলাম। এই যে তো দেখুন এই যে এখানে কাপড়টি আমি 2 ভাঁজ করে কুচির জন্য মাঝ বরাবর সেলাই দিয়ে দিচ্ছি। দেখুন এই যে কাপড়টা কতটুকু চওড়া নিলাম সেটাই আপনাদের দেখাচ্ছি, কারণ আপনারা 4 ইঞ্চি বা 5.5 ইঞ্চিও নিতে পারেন। এখানে 5.5 ইঞ্চি আছে। এই যে দেখুন আমি উল্টে নেওয়ার পর এভাবে কুচিটি দিয়ে দিচ্ছি। এই যে তো দেখুন এখন গলার সাথে এই যে এখানে এইভাবে সেলাই বসিয়ে দিব। তো দেখুন এই যে আমি মাঝখানে এই সেলাইটি দিচ্ছি গলার মাঝ বরাবর। তো বাকিটুকু কেটে নিলাম, যতটুকু লাগবে ততটুকুই নিলাম, বাকিটুকু কেটে নিয়েছি। তো এই যে এইভাবে লাগিয়ে নেবেন। নেওয়ার পর দেখুন এখানে
2 ইঞ্চির মতো কাপড় কেটে এরপর পাইপিং সেলাই করব, মানে আমরা যে ফিতা বানাই সেরকম ফিতা তৈরি করে নিব। তো ফিতাটি কাটি দিয়ে উল্টিয়ে নিব সেলাই করার পর। এই যে দেখুন এরকম করে সাইজ করে কেটে নিব। এই যে সাইজ করে কেটে নেওয়ার পর এই যে এইভাবে ভাঁজ করে করে সেলাই দিয়ে দিব। তো পুরাটা গলার রাউন্ডে এইভাবে এই ডিজাইনটি বসিয়ে নিব। দেখুন এই যে দেখুন এখানে এইভাবে পুরো রাউন্ডটাতে ভাঁজ করে করে ডিজাইনটি লাগিয়ে নিব। তো এতটুকুই সেলাই করলাম। তো এই পাশেও লাগিয়ে নিব একইভাবে। তো লাগানো হয়ে গেছে, এখন বাড়তিটুকু কেটে নিব। নেওয়ার পর পাইপিং লাগিয়ে নিব নিচে। তো দেখুন এই যে পাইপিংয়ের কাপড়টি আমি 2 ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর গলার পুরো রাউন্ডে সেলাইটি দিয়ে দিব। এই যে সেলাইটি দেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি ছোট ছোট করে কাট বসিয়ে দিব। তো দেখুন এই যে এরকম করে পাইপিং করে নিয়েছি। নেওয়ার পর দেখুন এরকম হয়েছে। এখন এই যে এখানে এইভাবে এই পাইপিংটি লাগিয়ে নিব। দেখুন এই যে এইভাবে দিয়ে দিব। এই যে তো এই পাশে আমি আরও একটি সেলাই দিয়ে দিব।
দেখুন এই যে এরকম হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক দিয়ে দিবেন।